একটা আজীব মাছ আছে সাগরের মধ্যে। এই মাছটা বঙ্গোপসাগরে আছে, চীন সাগরে আছে, ভারত সাগরে আছে, পৃথিবীর সব সাগরের মধ্যেই মাছটা আছে। কিন্তু এই মাছটা যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন সে চীন সাগরেও বাচ্চা দেয় না, আর সে ভারত সাগরেও দেয় না, আরব সাগরে দেয় না, বঙ্গোপসাগরে দেয় না। বাচ্চা দেওয়ার জন্য সে চইলা যায় ওই আটলান্টিক মহাসাগরে, যেখানে পানির গভীরতা অনেক বেশি, যেখানে এরকম ঘূর্ণি অনেক বেশি, যেখান দিয়ে আকাশ দিয়া বিমানও যায় না। ওই জায়গায় সে বাচ্চা দেওয়ার জন্য চইলা যায়। তার নেভিগেট কে করলো? বিমান চলে গুগল দিয়া, বিমান চলে গুগল দিয়া, গাড়ি চলে গুগল দিয়া। কিন্তু এই যে বঙ্গোপসাগর থেকে ৬,০০০, ৭,০০০, ১০,০০০ কিলোমিটার রাস্তা সাগর পথে পাড়ি দিয়া মাছটা বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিকে গেছে, তারে রাস্তা দেখাইছে কে? তারে আল্লাহ রাস্তা দেখায়। বাচ্চাটা দিবে ৪,০০০, ৫,০০০, ১০,০০০ কিলোমিটার রাস্তা নদী পথে সে চলে গেল। ওর কাছে কোনো ম্যাপ নাই, ওর কাছে গুগল নাই, ওর কাছে ইন্টারনেট নাই, কিন্তু রাস্তা সে ভুল করে না। যেই জায়গায় বাচ্চার জন্ম দিবে ঠিক সাগর পথে সেই জায়গায় সে চলে গেছে। ওইখানে যাইয়া বাচ্চাগুলি জন্ম দেয়। আজীব ব্যাপার হলো, বাচ্চা জন্ম দেওয়ার পরে মা ওখানে মারা যায়। আটলান্টিক মহাসাগরে সে গেল, বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের পরে মাটা মারা যায়। তো মা মারা গেছে, এখন বাচ্চা আবার মায়ের দেশে আসা লাগবে, নানির দেশে আসবে, মাতৃ এলাকায় আসবে। তো হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আবার এই পথে ওই আটলান্টিক মহাসাগর থেকে, যেগুলিনের মা বঙ্গোপসাগরে ছিল ও বঙ্গোপসাগরে আসে, যাদের মা চীন সাগরে ছিল ওরা চীন সাগরে আসে, যাদের মা আন্দামান দ্বীপে ছিল ওরা ওখানে আসে, যারা ভারত সাগরে ছিল ভারত সাগরে আসে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মায়ের পেটে কইরা ডিম হিসাবে গেল আটলান্টিকে, আর বাচ্চা হয়ে এখন হাজার হাজার মাইল অতিক্রম করে আসতেছে। কারোর রাস্তা ভুল হয় না, জাগা মতো যিনি পৌঁছিয়ে দেন তিনি কে? রজব মাস আসলে রসুল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার নতুন চাঁদ আসলে রসুল বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রহমানি ওয়া জিওয়ারিম মিনাশ শাইতানি রব্বি ওয়া রব্বুকাল্লাহ হেলালু রুশদিন ওয়া খায়রিন। রসুল পড়তেন যে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য সালামতের কারণ বানিয়ে দাও। সালামত, শান্তি, কিসের কারণ বানাও? শান্তি। দুনিয়াতে অশান্তি আছে না নাই? শান্তি আছে। তো এই জন্য এই রজব এবং শাবান মাস আসছে, আমাদের প্রত্যেকটা কাজ যেন হয় আল্লাহকে খুশি করার জন্য। বান্দার কাজই হলো আল্লাহকে খুশি করা। কিন্তু জমিনে কিছু মানুষ আছে যারা শয়তানকে খুশি করে, আছে না? শয়তান যেটা চায় সে সেটাই। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান কোনোদিন মানুষের ভালো চায় না। এই জন্য আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, মানুষের সবচেয়ে বড় দুশমনের নাম হলো শয়তান। কারণ সে কোনোদিন কারোর ভালো চায় না। ওই যে আদমের প্রদেশে বিরাগ বাজানো হয়েছে, সেদিন থেকে সে শপথ নিয়েছে, মানুষকে আমি লাউকআদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, রাস্তায় রাস্তায় বৈশা মানুষের আমি গুমরা করব। এই জন্য শয়তান চ্যালেঞ্জ ছুঁড়ে দিছে। তো শয়তানের কাজ হলো মানুষের জাহান্নামী বানানো। কিছু মানুষ আছে যারা শয়তানের সাথে একাত্মতা পোষণ করে, শয়তান যেভাবে খুশি হবে তারা সেইভাবে কাজ করে। কিছু মানুষ আছে যারা বিবিরে খুশি করে, স্ত্রীরে খুশি করতে গিয়ে আল্লাহর নাফরমানিও করে, আছে না? স্ত্রী যেটা বলে সে সেটাই করে।
আবার কিছু মানুষ আছে দলরে খুশি করে, দল, হ্যাঁ দলের মর্মান্তিক কর্মী বাহিনী, তো দলের প্রয়োজনে রাস্তায় নাই মাথার মধ্যে হেলমেট দিয়ে গুলি করা শুরু করছে। দল আবার এদের নাম দিছে হেলমেট বাহিনী। আছে না এমন? কি বাহিনী? হেলমেট পইরা রাস্তায় র্যাব পুলিশের ভূমিকায় নেমে গেছে, তো মানুষের উপর গুলি করতেছে। উনি দলের খুব একনিষ্ঠ কর্মী, আবার ফেসবুক স্ট্যাটাস দেয় আমি দলের জন্য আছি, দুঃসময়ের সাহসী রাজপথের বিপ্লবী কর্মী। বাবারে বাবা, হ্যাঁ সাহসী আবার বিপ্লবী, সাথে সংগ্রামী, রাজপথের লড়াকু সৈনিক। কি হচ্ছে? হেলমেট পরে পাবলিকের গুলি করছে। কথা বলে না? এরা হলো দলের পা চাটা গোলাম। কার গোলাম? দলের পা চাটা গোলাম। আবার কিছু মানুষ এমন আছে আইনের পোশাক পইরা নিরপরাধ মানুষের উপর গুলি চালাইছে। এরা হলো সরকারের গোলাম। আবার সরকার হলো দিল্লির গোলাম। তাহলে কেউ সরকারকে খুশি করার জন্য পাঁচটা গোলামগিরি করে, কেউ দলের খুশি করার জন্য পাঁচটা গোলামগিরি করে, কেউ বউরে খুশি করে, কেউ শয়তানকে খুশি করে। আজ জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা আল্লাহরে খুশি করে। আল্লাহরে খুশি করতে গিয়ে যদি কাউরে বেজার করা লাগে তো ওইটাও করে, কারণ সে জানে দল আসবে দল যাবে, সরকার আসবে সরকার যাবে, বউ যাবে বউ আসবে, কিন্তু আল্লাহরে বেজার করলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমরা খুশি করব কাকে? জোরে বলেন না কারে? শীতে জৈমা গেছেন মনে হয় না? আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দারা আসো আসো, আমার দিকে আসো। আল্লাহ ডাকতেছে। তাহলে আল্লাহরে খুশি করলে কি পাওয়া যাবে? আল্লাহ বলে বান্দা তুমি যদি আমারে খুশি করো আমি চিরস্থায়ী নিয়ামতের জায়গা জান্নাত তোমাদেরকে দান করে দিব। বলে জান্নাত গেলে কি পাওয়া যাবে? জান্নাতে গেলে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো রোগ নাই, কোনো জীবাণু নাই। ফি কারারিম মাকিন, সুরক্ষিত একটি জায়গা, সুন্দর একটি জায়গা। ওইখানে গেলে তোমার কোনো জিনিসের অভাব হবে না, কোনো দিন অসুস্থ হবে না। দুনিয়াতে অসুস্থতা আছে না নাই? অসুস্থতা আছে, সুস্থ মানুষ একেবারে সুস্থ, কোনো রোগ নাই, এমন কোনো মানুষই নাই। দুনিয়াতে রোগ আছে শোক আছে, জান্নাতে প্রবেশ করলে কোনো রোগ নাই। আবার দুনিয়াতে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, রং ধরা যৌবন জং ধরা শেষ। এক সময় কানেও শোনে না, ঠিক মতো খাইতেও পারে না, দাঁতেও কাজ করে না, ঠিক না? বড় বড় হাড্ডি কামড় দিয়া ভেঙে ফেলছে। আর এখন নরম করে না, ফান্ডাও চাবাইতে পারে না, দাঁতে আর আগের মতো কাজ করে না। তো জান্নাতের ভিতরে যৌবন শক্তি কোনো দিন শেষ হবে না। সবচেয়ে বড় কথা, জান্নাতে আল্লাহ নিজে মেজবান হবেন, আপনারা হবেন মেহমান। আল্লাহ বলে আমি মেজবান হইয়া কি করব? শোনো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে আমি আল্লাহ নিজে তোমাদের মেহমানদারি করব। তা আমরা বলি আল্লাহ কি মেহমানদারি করবেন? আল্লাহ বলে বান্দা তোমার যখন যেটা মন চাইবে সেটাই তুমি পাওয়া যাবা। দুনিয়াতে যখন যেটা মন চাইতো তো খাইতে পারতেন না, কথা কন না? অনেক সময় দুনিয়ার খাবার রান্না করার পরেও খাওয়া যায় না, ঠিক না? দুপুরে রান্না করছে খাইব,
সেনাবাহিনীর প্রধান কয় আর মাত্র ৪৫ মিনিট, খাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু জান্নাতে যদি আপনি যান, খাবার টাইনা টাইনা সামনের থেকে নেওয়া হবে না, যখন আপনি চাইবেন তখনই আসবে। তাস্তাহি, মনে কি চায় তাই খাইবেন। আল্লাহর বলুন তো রিজকের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? অফিস সামা এ রিজকুকুম, তোমাদের রিজিকের ফয়সালা জমিনে হয় না, তোমাদের রিজকের ফয়সালা হয় আল্লাহর আসমানে। এই জন্য আল্লাহ যদি চান ঘুমের মানুষেরও খাওয়াইতে পারেন। আল্লাহ যদি চান ঘুমের মানুষেরও খাওয়াইতে পারেন। এই যে দেখেন আসহাবে কাফের 7 জন যুবক ঘুমিয়েছিল, 1-2 বছর নয়, 309 বছর। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, লম্বা সময় তারা ঘুমিয়েছিল। তো ঘুমের ঘরে আল্লাহ বলেন আমার কুদরতের মাধ্যমে তাদেরকে খাবার খাওয়াইছি। 1-2 বছর নয়, কত বছর? 309 বছর ঘুমের মানুষের আল্লাহ খাওয়াইছে। কোরআনে রিজকের বড় আজীব আজীব কথা আছে। রিজিক নিয়ে কোরআনে বড় আজীব আজীব আলোচনা আছে। 309 বছর ঘুমের লোকগুলি খাইল, 1 2 জন 7 জন। সাথে তারা শুধু খায় নাই, ওদের সাথে একটা কুকুর ছিল, ওই কুকুরটারে আল্লাহ খাওয়াইছে। শুধু মানুষ খায় নাই, মানুষের সংস্পর্শে থাকার কারণে কুত্তাটাও খাইছে। কালবহুম বাউসিতুম যিরাইহি বিল ওয়াসিত, মানুষের টাসে থাকার কারণে কুকুরটাও খাইছে। লম্বা সময় আল্লাহ খাওয়াইছে। যখন তাদের ঘুম ভাঙছে তো খিদা লাগা শুরু হয়েছে। এতক্ষণ ঘুমিয়েছিল, খিদা লাগে নাই। এখন যখন ঘুম ভাঙিয়া গেছে তো খিদা লাগা শুরু হয়েছে। তো ক্বালা কাইলুম মিনহুম, একে অপরের বলতেছে কাম লাবিস্তুম, দোস্ত কতক্ষণ ঘুমাইছো? কয়েক লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা আধা দিন ঘুমাইছি, এর বেশি কি আর ঘুমাইছি? অন্যজন বলল আন্দাজে কথা বলিস না, আল্লাহু আ'লামু বিমা লাবিস্তু, আল্লাহ ভালো জানে আমরা কতক্ষণ ঘুমাইছি। বড় কথা হলো খিদা লাগছে, তো বাজারে যা খাবার নিয়ে আয়। এতদিন খিদা লাগে নাই, এখন লাগছে। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, একজন বাজারে গেল খাবার আনার জন্য। যাওয়ার সময় বইলা দিছে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমান, খাবারটা দেখে শুনে আনবি, যে কোনো খাবার আনবি না, কারণ এই বাজারের হালাল হারাম অনেক সময় বাঁচে না। এই জন্য হালাল ছাড়া আমরা খাবার খাই না। যিনি বাজারে গেছে খাবার আনার জন্য, খাবার কিনতে গিয়া পকেটের টাকা বের করে দেখে বাজারের টাকার সাথে পকেটের টাকা মিলে না। বাজারের টাকার সাথে পকেটের টাকা মিলে না। পকেটের টাকা কত আগের হিসাব করে দেখে 309 বছর আগের। এমন সরকারের আমলের যেই সরকার কাছে মূর্তি পূজা বড় পছন্দের ছিল, কথা বলে না। আর বর্তমান যে সরকার, তার কাছে মূর্তি পূজা ঘৃণা। তাইলে আমরা টাকার মাধ্যমে প্রমাণ হয়ে গেল 309 বছর আমরা ঘুমাইছি। তাইলে এই যে লম্বা সময় যিনি রিজিক দিয়া রাখলেন তিনি কে? আল্লাহ পাক। তাইলে বোঝা গেল মানুষের ঘুমের মধ্যে রিজিক খাওয়াইতে, আবার চাইলে আল্লাহ বেমৌসুমি খাবারও দিতে পারে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কুল্লামা দাখালা আলাইহা, মরিয়মের কামরায় যখন তিনি প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকান, মরিয়মের রুমে গিয়া দেখতেন দামি দামি খাবার পইরা রইছে। কাঁঠালের মৌসুম না তো মরিয়ম কাঁঠাল খায়, আমের মৌসুম না তো মরিয়ম আম খায়, লিচুর মৌসুম না তো মরিয়ম লিচু খায়। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম এই খাবারগুলি কোথার থেকে আসলো? মরিয়ম জবাব দেয় ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবারগুলি আরশের মালিক আল্লাহর কাছ থেকে আসছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ,
এগুলো আল্লাহ পাঠাইছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যখন কোনো বান্দারে রিজিক খাওয়ায় হিসাব নেয় না। আর হিসাব যদি দইরা বসে দেওয়ারও সুযোগ নাই। রসুল সাহাবীরা সহকারে খাবার খাইতেছিলেন, হুজুর বললেন, শোনো, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাইম। দুনিয়াতে যত খাবার খাও, যত রিজিক খাও, যা কিছু খাও, এগুলিনেরও কিন্তু হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যদি ধইরা বসে সারা জিন্দেগির আমল দিয়া এক গ্লাস পানির হিসাব দেওয়া সম্ভব না। বর্তমান পৃথিবীতে 900 কোটি মানুষ, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 3.5 কেজি খাবার খায়। বর্তমান পৃথিবীতে 900 কোটি মানুষ, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 3.5 কেজি খাবার খায়। সেই হিসাবে বর্তমান পৃথিবীর মানুষের 154 কোটি মেট্রিক টন দৈনিক খাবার লাগে। এই যে 154 কোটি মেট্রিক টন দৈনিক খাবার কে দেয়? কে দেয়? আল্লাহ খাওয়ান। আবার একজন মানুষ দৈনিক 13 কেজি অক্সিজেন গ্রহণ করে। কোনো বিল দেওয়া লাগে না। দিছেন বিল দেওয়া লাগে না। কারেন্ট বিল তো দেন ঠিকই, গ্যাস বিল দেন, কিন্তু 13 কেজি অক্সিজেন দৈনিক আমরা নিলাম, বিল দিলাম না। তো মালিক যদি দইরা বসে, ছুটার কোনো উপায় নাই। এই জন্য মালিক বলছেন, বান্দা একটা রাস্তা আছে, আমার শুকরিয়া আদায় করো, তো নিয়ামত কমাবো না, আমি আরো বাড়াইয়া দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো আওয়াজ দিয়ে বলেন তো রিজকের মালিক কে? তাহলে মরিয়মকে আল্লাহ কামরার মধ্যে খাবার দিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পইড়া গেলেন, চোখের পানি ছেড়ে খলিল কান্দে। আল্লাহ বিপদের সময় আব্বা আয়েশা পাশে দাঁড়ায়, আম্মা আয়েশা পাশে দাঁড়ায়। অথচ আমি দেখতে পাচ্ছি ওরা মিনজানি ঘুরাইতেছে আমারে আগুনে ফেলে দেওয়ার জন্য, আগুনে ফেলার জন্য ওরা চেষ্টা করতেছে। তো খলিল বুঝলেন পৃথিবীতে আমার সাহায্যকারী বলতে কেউ নাই। খলিল আরশের মালিকের স্মরণ করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর চাইতে ভালো বন্ধু আর কেউ নাই, আল্লাহর চাইতে ভালো অভিভাবক আর কেউ নাই, তার চাইতে বড় আর কেউ নাই, তার চাইতে উত্তম আর কেউ নাই, তার চাইতে দামি আর কেউ নাই। খলিল যখন ডাক দিলেন, তো তাৎক্ষণিক আল্লাহ ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, দেখতেছো ইব্রাহিম কারে স্মরণ করতেছে? কয় আল্লাহ আপনারে। জিব্রাইল কয় আমিও গেছিলাম, তবে আমার সাহায্য চায় নাই, আমার সাহায্য চায় নাই। আমিও চাইছিলাম আমার পাখা দ্বারা বাড়ি দিয়ে আগুন নিভিয়ে দিব। যদিও নমরুদ চাইছিল কঠিন শাস্তি দিবে, কঠিন শাস্তি দিতে গিয়ে আসে বিশাল বড় আগুনের কুণ্ডলি পাকাইছে। একটা মানুষের আগুনে জ্বালাবার জন্য তো এত আয়োজন করা লাগে না। বিশ্বের মধ্যে সে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে। 1 বছর সময় নিয়ে তারা লাকড়ি সংগ্রহ করছে, বিশাল বড় আগুনের এলাকা বানাইছে। 1 মাইল এরিয়া পর্যন্ত আগুনের লিলি শিখা জ্বলছে। আকাশে আগুনের এত উপরে লিলিহান শিখা উঠে গেছে, তো আসমানে দিয়া পাখি উইরা গেলে পাখি জইলা ছাই হয়ে নিচে নামছে। এমন বড় অগ্নিকুণ্ডলী বানাইছে। ইব্রাহিম জাতীয় দুশ্মন তারে শাস্তি দিবে। জিব্রাইল সাহায্য করতে চাইল, ইব্রাহিম নেয় না। ইব্রাহিম বলে, আমি তোমার সাহায্য কেন দিব? আমার বন্ধু, আমার খালিল আল্লাহকে আমাকে দেখে না। তা আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম রে, আগুন রে, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হও। আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হও। দুনিয়ার সব মুফাসসিররা বলছে, এই যে আল্লাহ আগুনের বললেন, ইয়া নারু, হে আগুন তুই ঠান্ডা হ, এটা কোন আগুন? সবাই বলে নমরুদের আগুন। সে যে কাঠ দিয়ে আগুনটা জ্বালাইছে, লাকড়ি দিয়া জ্বালাইছে, লাকড়ির আগুনের আল্লাহ ডাক দিছে। কিন্তু ইবনুল আরাবি বলেন না, আমার মনে হয়
এটা লাকড়ির আগুন না। কারণ কিছু আগুন আছে যে আগুনকে দেখা যায় না, কিন্তু ওই আগুনের শক্তি, লেলিহান ক্ষমতা লাকড়ির আগুনের চাইতে বেশি। কারণ কিছু আগুন আছে দেখা যায়, কিছু আগুন আছে দেখা যায় না, কিছু আগুন আছে অন্তরের আগুন। আল্লাহু আকবার। মনের ব্যথার কিছু আগুন আছে, ওই আগুনটা দেখা যায় না। দুনিয়ার আগুন দ্বারা জমিনের জিনিস চালানো যায়, হৃদয়ের আগুনের তাপ আল্লাহর আরশ পর্যন্ত চইলা যায়। ইব্রাহিম তো আল্লাহর মাখলুক, জমিনের আগুন দেখা তো ইব্রাহিমের জন্য এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। কারণ আগুন যেহেতু আল্লাহ সৃষ্টি, আগুন আল্লাহরেও চিনে, আল্লাহর বন্ধুরেও চিনে। সুবহানাল্লাহ। আপনার বাড়ির কুকুরটা আপনারে চিনে, আপনার বাড়িতে কোনো মেহমান আসলে নিয়মিত আসা যাওয়া করলে তারেও চিনে, ঠিক কিনা বলেন? আর প্রত্যেকটা প্রাণীরে আল্লাহ সৃষ্টিগতভাবে এলম দিয়া দিছে। সব প্রাণীরে আল্লাহ ব্যক্তিগতভাবে এলেম দিছে। এটা আল্লাহর কুদরত। হায়াতুল হাইওয়ান নামক কিতাবে আসছে। মানুষ এলেম অর্জন করা লাগে, কোনো প্রাণীর এলেম অর্জন করা লাগে না। মানুষের বাচ্চা জন্ম নিলে তারে শিখান লাগে, তরবিয়ত করা লাগে, কিন্তু কোনো প্রাণীরে করা লাগে না। কারণ গরুর বাছুর, ছাগলের বাছুর যখন জন্ম নেয়, ওরে বলা লাগে না ওর খাবারটা কোথায় আছে, ওরে এই পরিমাণ এলেম দেওয়া হয়েছে, ও ওর খাবারটা চিনা নিতে পারে। ওর খাবারটা কোন জায়গায় আছে, কোন জায়গায় ধাক্কা দিলে পরে ওর খাবারটা আসবে, ওই এলেমটা আল্লাহ তার সৃষ্টিগতভাবে দিয়া দিছে। এটা আল্লাহর একটা হিকমত। আপনার হাঁসের বাচ্চা হলো, মুরগির বাচ্চা হলো, তো বাচ্চা এই মাত্র জন্ম নিছে, কিন্তু বাচ্চা নাইমাই হাঁটতেছে, ওরে হাঁটান শিখান লাগে না? সুবহানাল্লাহ। শুধু সে হাঁটে না, আপনি পাথর সহকারে ওর জন্য ধানের কুড়া, খুদ দিছেন, ধানের কুড়া দিছেন, খুদ দিছেন, পাথর সহ, দেখবেন ছোট্ট মুরগি এই মাত্র ডিমটা পাইটা দুনিয়ায় তাশরিফ আনছে, এখন যে সে খাবে, পাথরের মধ্যে মুখ দিয়া একটা পাথরও খায় না, বরং পাথরের মাঝখান থেকে খুইজা খুইজা তার জন্য যেটা রিজিক সে ওইটা খুইজা নিচ্ছে। এই এলেমটা আল্লাহ তারে দিছে, এই এলেমটা আল্লাহ সৃষ্টিগতভাবে তারে দিয়ে দিছে। দুনিয়ার সব মাখলুকেরে দিছে, একমাত্র মানুষেরে দেয় না। মানুষ এলেম অর্জন করা লাগে, তালিম তরবিয়ত লাগে, শিক্ষা লাগে। এই জন্য যেই মানুষ আল্লাহর দিন শিখে না, সে মানুষ হতেই পারে না। অন্য প্রাণীদের সাথে আমাদের অনেকগুলি পার্থক্য আছে। শুধু তাই না, আল্লাহর সৃষ্টি জগতে আজীব সাপ দেখবেন আপনারা। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে আসছে, সাপ অন্য গরু ছাগল জন্ম নিলে মার সাথে চলে, হাঁস মুরগি জন্ম নিলে মার সাথে সাথে চলে, মা যায় যেদিকে ওরাও পিছনে পিছনে। কিন্তু সাপের বাচ্চা মার সাথে চলে না। কেন চলে না? কেন চলে না? যেখানে সে ডিম ফুটায়, ডিম থেকে বাচ্চা হয়, তো বাচ্চাগুলি জন্মের পর থেকে মার সাথে চলে না। কারণ সাপের মধ্যে একটা আজীব অভ্যাস হলো, সে অনেক সময় খিদার কারণে নিজের বাচ্চাও খাইয়া ফেলে। তো নিজের বাচ্চা যেহেতু নিজে খেয়ে ফেলে, এই জন্য বাচ্চার ভিতরে আল্লাহ এমন এলেম দিয়েছে, তোর মার সাথে চলিস না, তোর মার সাথে যাইস না। তো অনেক সময় এমনও হয়, যেখানে সে ডিম পারে, ডিম পারছে ঢাকা, চলে গেছে খুলনা, ওর মনে নাই কোথায় সে ডিম পারছে। এটা আল্লাহ তারে ভুলিয়া রাখে। কেন ভুলিয়া রাখে? কারণ সে তো তার ডিম থেকে বাচ্চা ফুটলে খেয়ে ফেলবে। কিন্তু দেখা যায় মা গেল একদিকে, বাচ্চা আছে আরেক দিকে, জন্মের পর ওর মা যেমনে হাঁটতো, সাপের বাচ্চাও সেইভাবে হাঁটে। ওর মা যেইভাবে ফোনা ধরে, ও সেইভাবে ফোনা ধরে। ওর লেজের 2 দিনের বাচ্চা, লেজের মধ্যে পাড়া দিলে দেখবেন ওর মা যেইভাবে সবলের জন্য এইভাবে থাকতো, বাচ্চাটাও এইভাবে করে। কে শিখাইলো? কে শিখাইলো? ও তো মার কাছ থেকে শিখে না, সৃষ্টিগতভাবে আল্লাহ শিখিয়ে দিছে। তার মানে বোঝা গেল দুনিয়াতে যত মাখলুক আছে, ওই মাখলুকগুলি নিয়ে কে শিখায়? আল্লাহর হুকুমের বাইরে কিছুই নাই। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেল নাম শুনছেন আপনারা? হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের একটা জায়গা, খুব কঠিন এক জায়গা।
ওইখানে অনেক সময় দেখা গেলে বিমান গেলেও বিমান উপরে দিয়া চলে না, বিমান নিচে চলে আসে। একটা এরিয়া আছে সারা দুনিয়াতে, দুনিয়ার আকাশ এত ফাঁকা, সারা দুনিয়ার আকাশ দিয়া বিমান চলে না। বিমানের নির্দিষ্ট কিছু রোড আছে, ওই রোডে দিয়া বিমান চলে। অনেক সময় দেখা যায় ইউরোপ থেকে দৈনিক ১,৫০০ ২,০০০ বিমান আমেরিকায় আসা যাওয়া করে। সারা দুনিয়ার আকাশ ব্যবহার করে না, নির্দিষ্ট কিছু আকাশ তারা ব্যবহার করে। যাওয়ার সময় ১,০০০-১,৫০০ ফুট উপরে নিচে দিয়া চলে, তারপরেও তারা একটা রুটে আয়োজন করে, কারণ পৃথিবীর কিছু নির্দিষ্ট জায়গা আছে ওখান দিয়ে তারা যায় না। এর মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল একটা আছে। তো একটা আজীব মাছ আছে সাগরের মধ্যে, এই মাছটা বঙ্গোপসাগরে আছে, চীন সাগরে আছে, ভারত সাগরে আছে, পৃথিবীর সব সাগরের মধ্যেই মাছটা আছে। কিন্তু এই মাছটা যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন সে চীন সাগরেও বাচ্চা দেয় না, আর সে ভারত সাগরেও দেয় না, আরব সাগরে দেয় না, বঙ্গোপসাগরে দেয় না। বাচ্চা দেওয়ার জন্য সে চইলা যায় ওই আটলান্টিক মহাসাগরে, যেখানে পানির গভীরতা অনেক বেশি, যেখানে এরকম ঘূর্ণি অনেক বেশি, যেখান দিয়ে আকাশ দিয়া বিমানও যায় না, ওই জায়গায় সে বাচ্চা দেওয়ার জন্য চইলা যায়। তার নেভিগেট কে করলো? এই যে আমরা অনেক সময় ওয়াজে যাই, তো কাছাকাছি গিয়েও রাস্তা ভুল করি। অনেক সময় বলি ভাই লোকেশন পাঠান মোবাইলের হোয়াটসঅ্যাপে, তো লোকেশন দেওয়া যায়, গুগল মামারে একটু সার্চ দিলাম, রাস্তাটা দেখিয়ে দাও, কথা কোন না। বিমান চলে গুগল দিয়া, বিমান চলে গুগল দিয়া, গাড়ি চলে গুগল দিয়া, কিন্তু এই যে বঙ্গোপসাগর থেকে ৬,০০০, ৭,০০০, ১০,০০০ কিলোমিটার রাস্তা সাগর পথে পাড়ি দিয়া মাছটা বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিকে গেছে, তারে রাস্তা দেখাইছে কে? তারে আল্লাহ রাস্তা দেখায়। বাচ্চাটা দিবে ৪,০০০, ৫,০০০, ১০,০০০ কিলোমিটার রাস্তা নদী পথে সে চলে গেল। ওর কাছে কোনো ম্যাপ নাই, ওর কাছে গুগল নাই, ওর কাছে ইন্টারনেট নাই, কিন্তু রাস্তা সে ভুল করে না। যেই জায়গায় বাচ্চার জন্ম দিবে ঠিক সাগর পথে সেই জায়গায় সে চলে গেছে। ওইখানে যাইয়া বাচ্চাগুলি জন্ম দেয়। আজীব ব্যাপার হলো বাচ্চা জন্ম দেওয়ার পরে মা ওখানে মারা যায়। আটলান্টিক মহাসাগরে সে গেল, বাচ্চা জন্ম দিল, বাচ্চা জন্মের পরে মাটা মারা যায়। তো মা মারা গেছে, এখন বাচ্চা আবার মায়ের দেশে আসা লাগবে, নানির দেশে আসবে, মাতৃ এলাকায় আসবে। তো হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আবার এই পথে ওই আটলান্টিক মহাসাগর থেকে, যেগুলিনের মা বঙ্গোপসাগরে ছিল ও বঙ্গোপসাগরে আসে, যাদের মা চীন সাগরে ছিল ওরা চীন সাগরে আসে, যাদের মা আন্দামান দ্বীপে ছিল ওরা ওখানে আসে, যারা ভারত সাগরে ছিল ভারত সাগরে আসে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মায়ের পেটে কইরা ডিম হিসাবে গেল আটলান্টিকে, আর বাচ্চা হয়ে এখন হাজার হাজার মাইল অতিক্রম করে আসতেছে। কারোর রাস্তা ভুল হয় না, জাগা মতো যিনি পৌঁছিয়ে দেন তিনি কে? এই যে শীতের সময় সাইবেরিয়া থেকে আমাদের দেশে অতিথি পাখি আসে, আসে না? দেখছেন নি? সিলেটের হাওর অঞ্চলে কি সুন্দর অতিথি পাখি, কারণ ওখানে এখন প্রচণ্ড শীত, ০ ডিগ্রির নিচে ২০-২৫ পর্যন্ত চলে যায়। স্যাপ ফেলে বরফ হয়, তুতো ফেললে বরফ হয়। আমাদের দেশও এখন থেকে শুরু হয়েছে এরকম। আজকে তুষারপাত আছে না, এর আগে কখনো দেখা যায় না। সারা পৃথিবীতে আবহাওয়ার অনেক পরিবর্তন, গ্লোবাল ভিলেজটা পৃথিবী গ্রিন হাউস এফেক্টের কারণে ঝামেলা হচ্ছে। তো এই জন্য পৃথিবী মানুষই দায়ী, কথা কোন নাকা আমার প্রিয় সুধী। তাইলে এই যে সাইবেরিয়া থেকে অতিথি পাখিগুলি আসলো, কোন পাহাড়ের উপরে দিয়া, কোন জঙ্গলের উপরে দিয়া, কোন নদীর উপরে দিয়া, কোন সাগর পাড়ি দিয়া, ভারত আফগানিস্তান পাকিস্তান ভারত হইয়া বাংলাদেশের সিলেটের হাওর এলাকায় গেলে নিরাপদে হালকা শীতের মধ্যে জীবনযাপন করতে পারবে। এই যে রাস্তার এই যে লোকেশন, এই যে ম্যাপ, এই যে মানচিত্র ওদের মধ্যে যিনি দিয়া দিয়েছেন তিনি কে? তাহলে মানুষের তারবিয়ত লাগে, শিক্ষা লাগে, ইলম লাগে, প্রাণীদের লাগে না। এই জন্য মাখলুক তো আল্লাহরে চিনে। তা আগুন যখন ইব্রাহিমরে চিনে ফেলছে, তো আগুন তো এমনিতেই ঠান্ডা হয়ে গেছে, তাহলে আল্লাহ কেন বলল আগুন তুই ঠান্ডা হ? এটা কি নমরুদের আগুন না ইব্রাহিমের হৃদয়ের আগুন? মুফাসসির ইবনুল আরবি বলে এটা নমরুদের আগুন না, এটা হলো ইব্রাহিমের এশকের আগুন।
কারণ তার এশকের আগুনের মাত্রাটা আল্লাহর ভালোবাসা এত বেশি ছিল, ওই আগুন হয়তো বা আসমানও জ্বালিয়ে দিতে পারত। তাই আল্লাহ বলছেন হৃদয়ের আগুন ঠান্ডা হ, আমার খলিল আমারে কত ভালোবাসে আমি দেখতেছি। তাহলে ইব্রাহিম যে আগুনে 40 দিন ছিলেন, মুফাসসিরা বলছে এই 40 দিনও যিনি খাওয়াইছেন তিনি কে? বোঝা গেল আগুনের মানুষেরও আল্লাহ খাওয়ায়, ঘুমন্ত মানুষেরও আল্লাহ খাওয়ায়। কথা কন না খা। মায়ের পেটে আমরা ছিলাম ওই সময়ও মুখ ছাড়া যিনি খাওয়াইছেন তিনি কে? এই জন্য রিজিক নেওয়া হয়রানির কিছু নাই, পরেশানির কিছু নাই, ভয়ের কিছু নাই। বান্দার মূল কাজ হলো আল্লাহরে খুশি করা। আল্লাহরে খুশি করেন, আল্লাহ কিভাবে রাজি? হালাল খান। রাসূলুল্লাহ হযরতে সাহাবীর কাদের মধ্যে হাত দিয়ে বলে, সাহাবী নামাজের পরে সব সময় একটা দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আইন্নি পড়েন না, ইনশাআল্লাহ পারেন না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সাহাবীকে রাসূল আমল শিখাই দিয়েছে, এটা বলবা আল্লাহুম্মা আকফিনি আন হালালিকা ওয়ান হারামিক ওয়া আগনিনি মিন ফাদলিকা আম্মান সিওয়াক। হালাল চাইব কার কাছে? হালাল চাওয়া, রিজিক চাওয়া, আল্লাহর কাছে অভাব নাই। অভাব নাই, ইয়াকিনকে ঠিক করা, বিশ্বাসকে মজবুত করা। আমি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ যা আছে কিছুই পাবো না, এ তাওয়াক্কুলটা যদি ঠিক থাকে দেখবেন জীবনের বহু কাজ আল্লাহ সহজ কইরা দিছে। তাহলে আমাদের মূল কাজ হলো আল্লাহরে খুশি করা। পারা যাবে তো ইনশাল্লাহ? তাইলে 24 সালটা কেমন গেল জানি না। এখানে যারা আছেন প্রত্যেকেরই আমাদের কম বেশি গুনাহ আছে, এমন আমরা কেউ বলতে পারবো না 24 সালে একটা গুনাহ আমাদের হয় নাই। পারবো বলতে? তাহলে 25 সাল আসলো, আবার কে বাইচা থাকে, কে চলে যায়, কার কখন মরণ চলে আসে জানি না। মাওয়াতে দেখলাম পদ্মা ফিরিজ যখন পারি হচ্ছে, গত 2-3 দিন আগের ঘটনা, সামনে মাইক্রোবাস, মাঝখানে একটা মোটরসাইকেল, ভদ্রলোক স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বসা, সামনে বাচ্চাটা, স্ত্রী পিছনে, বাচ্চা সামনে। বাবা মানিব্যাগে হাত দিছে, টাকা বের করবে, টোল দিবে। তো 4-5 বছরের বাচ্চাটা বলছে বাবা আমার টাকা দাও। তো বাচ্চা বাবার হাত থেকে টাকা নিয়েছে, টোল দিবে। এমন সময় পিছন থেকে একটা বাস আইসে, এমন জোরে ধাক্কা মারছে, তো বাসের চাক্কার সাথে পেঁচে স্ত্রীকে সামনে নিয়ে গেছে, উনি ছিটকে পড়ে গেছে। আর বাচ্চাটাকে এমনভাবে চাপা দিছে, বাচ্চার চোখ দুইটা খুইলা বাবার সামনে এসে পড়ে গেছে। এই হলো জিন্দেগি। কিছুক্ষণ আগে যেই বাচ্চা বাবার কাছে টাকা চায়, আজকে সেই বাচ্চা বাবার সামনে লাশ হয়ে গেছে। এটা তো দুনিয়ার জিন্দেগি। দেখেন মৃত্যু কত কাছে, মৃত্যু কত কাছে। মাউতু কাসিন কুল্লু নাসিন সারিবুন কব্র বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুটা কত কাছে নিয়ে আমরা হাঁটি আমরা জানি না। এটা ফুজাতুল মৌতের জিন্দেগি, কে কখন চলে যায় জানি না। আমল নামায় গুনাহ নিয়ে গেলে বড় মুসিবত আসে। এই জন্য সহে নিয়াত করা লাগবে, আল্লাহ আমার বাকি হায়াতের জিন্দেগি আমি গুনাহমুক্ত থাকতে চাই। পারা যাবে ইনশাল্লাহ? নিয়াত করলে সহজ করে দিবেন কে? আল্লাহর কাছে রিজকের অভাব নাই, শান্তির অভাব নাই। তিনি সালাম, তিনি রহমান, তিনি রাহিম। মুনাজাতের পরে আল্লাহর সিফাতি নামগুলি দিয়ে আল্লাহরে ডাক দিবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া গফুরু ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ। এই জাতীয় নামগুলি দিয়া ডাক দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে নাহনু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর এত কাছে আমি, এত কাছে আমি, আমার ডাইকা কেউ কোনো দিন বিফল হয়েছে নাই। আমার ডাইকা দেখো আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।